আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর নতুন আরও একটি ভ্লগ নিয়ে চলে আসলাম। মাঝে বেশ কয়েকদিনের গ্যাপ ছিল কজ আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, লং ভিডিও তেমন আপলোড করতে পারিনি। তবে এখন থেকে ট্রাই করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার। আশা করছি সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। তো এখন বর্ষাকাল, নদীতে আর আমাদের ধামরাইতে যেই নদী আছে এটা নদীও বলা চলে না, কিছুটা খালের মতোই। নদীটা অনেক বেশি বড় ছিল কিন্তু আস্তে আস্তে এটা নদীর থেকে খালে রূপান্তর হয়েছে। যাই হোক, তো চলে আসলাম সবাই মিলে নদীর ওপার ঘুরতে। দেখতেই পেলেন বিশাল বড় একটা বাঁশের পুল, যেটাকে আমরা বাঁশের পুল বলি, বাঁশের ব্রিজ যেটাই হোক, সেটা পার করে তারপর আসলাম। বেশ বিপজ্জনক এবং ভয়ঙ্কর। যাই হোক, চলে আসলাম। অনেক দিন নদীর ওপার ঘোরা হয় না, এর জন্য আসলাম। তো এসেই দেখি একদম কচি কচি বর্ষাকালের বৃষ্টির ছোঁয়া পেয়ে শাকগুলো একদম কচি কচি ডগা মেলে আছে। তো কলমি শাক বরাবরই আমার অনেক বেশি পছন্দের, দেখে আর লোভ সামলাতে পারলাম না, এর জন্য কলমি শাক তুলছি সবাই মিলে। অনেকেই আমরা এসেছি, সবাই মিলে ঘুরতে এসেছি। আর এখন বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো। তো এই টাইমটা বৃষ্টি নেই কিন্তু রোদও নেই, অনেক বাতাস, তো ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। এর জন্য ভাবলাম কেন নয়, চলো সবাই ঘুরে আসি। এসে দেখলাম যে চারদিক পানি দিয়ে একদম টইটম্বুর। যেই পুকুরগুলো ছিল একদম শুকনা, ওই পুকুরগুলো একদম বৃষ্টির পানিতে ভরে গেছে। আর এখন যেহেতু বর্ষাকাল, মাটির নিচ থেকে অনেক বেশি জোয়ার উঠে যায় একটুখানি পানি পেলেই। পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন, হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও বেশ সুন্দর লাগছে। চারদিকে একদম সবুজ, খুবই সুন্দর পরিবেশ। আর অনেক বেশি বাতাস ছিল, সবাই মিলে অনেক এনজয় করছিলাম। আর দেখেন কত সুন্দর কলমি শাক তুলে নিলাম আমরা সবাই মিলে, একদম কচি নরম নরম ডগাগুলো ছিল শুধু। তো কলমি শাক তোলা শেষ, এবার সামনে আরও একটা বড় পুকুর বা ঝিল যেটাই বলা হয় আছে। তো ওটা হচ্ছে আমাদেরই বলতে গেলে, আমাদের কিভাবে সেটা হচ্ছে, ওখানে প্রথমে একজনের পুকুর ছিল, তারপর চারপাশ থেকে মাটি ভেঙে ভেঙে পড়ছিল, এর জন্য আমার কাকা তারপর আমরা সবাই মিলে হচ্ছে আশেপাশে যাদের জমি ছিল সবাই ওখান থেকে মাটি বিক্রি করে দিই। মাটি বিক্রি করে দেওয়ার পর এটা বিশাল বড় একটা লেকের মতো হয়ে গেল। তো তারপর ওটা একটা জেলের কাছে ভাড়া দিয়ে দেয়। তো যার যার জমির অংশ অনুযায়ী তাকে তাকে টাকা দিয়ে দেওয়া হয় বছর হিসেব করে। তো ওই পুকুরটাই দেখতে যাচ্ছি এখন। পুকুরটা অনেক বেশি গভীর, যখন পানি ছিল না তখন আসলে আমি দেখাতে পারিনি, তখন দেখলে বুঝতে পারতেন। নিচে যেই কালো মাটি পাওয়া যায়, যত দূর মাটি খুঁড়লে কালো মাটি আসে ওই পর্যন্ত খুঁড়েছিল, একদম নিচের দিকে তাকালে অনেক বেশি ভয়ঙ্কর মতো দেখতে লাগছিল ওই সময়টা। এখন পানি দিয়ে একদম ভরে গেছে, যে দেখতে পাচ্ছেন সামনে। এতটুকু না, শুধু আরও অনেক বেশি বড়, সবটুকু দেখাতে পারবো না, ক্যামেরায় এতটা যাবে না। একদম একটা বড় সড়ো জলাশয়, লেক বলা যায় এটাকে। আর অনেক বেশি সুন্দর, অনেক গভীরও, যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও। দেখতে পাচ্ছেন অনেক দূরে একটা নৌকা, ওটা হয়তো জেলেদের নৌকা, মাঝে মাঝে ওনারা মাছ ধরেন, আর যাদের জমি এখানে আছে তাদের মাছ দেয়। এই পুকুরের মাছগুলো একদম নদীর মাছের মতো, মানে একদম ছাড়া, এখানে তেমন খাবার টাবার বেশি একটা দেওয়া হয় না, অনেক বেশি গভীর থাকায় এখানে মাছও বেশি হয়। আর এখানে আমার ভাতিজিরা দেখতে পাচ্ছেন নদীর ধারে যে করচা বলি আমরা, আমাদের এখানে করচা বলে এটাকে, যে করচা হয় ওই করচাগুলো খাচ্ছিল ওরা। একদম আখ যেমন মিষ্টি হয় সে আখের মতো খেতে। দেখতেই পাচ্ছেন এটা আমার সামনে, কিন্তু নদী না, অনেক বেশি বড়। আগেই বলেছিলাম পুকুর বা ঝিল, লেক যেটাই বলি, অনেক বেশি বড় আর অনেক বেশি গভীর, দেখে একদম নদীর মতো লাগে কিন্তু এটা নদী না। তো এইটার চারপাশ দিয়েই অনেক সুন্দর সুন্দর করচা গজিয়েছে, তো সেগুলোই বাচ্চারা খাচ্ছিল। একদম নদীতে যেমন ফ্রেশ মাছ পাওয়া যায়, ছোট মাছ, বড় মাছ, দেশি জাতীয় সব ধরনের মাছ এই ঝিলের মধ্যে আছে। টেস্টটাও সেম একদম নদীর মাছের মতো। তো কিছুদিন পর শাপলা ফুল হবে, এখন তো শাপলা ফুলের সিজন, বাট এখনও হয়ে আসে নাই সব জায়গায়। আর যেহেতু এই ঝিলটা অনেক বেশি গভীর, জানি না এখানে শাপলা ফুল গজাবে কিনা, কিন্তু যখন ঝিল ছিল না তখন এই মাঠগুলোতে, যখন এখানে শুধু মাঠ ছিল, ওই সময় পুরো একদম ক্ষেত ভর্তি শাপলা ফুল হয়ে থাকতো। তো এখনও শাপলা ফুলের তেমন সিজন না, যখন হবে তখন দেখতে আসবো আবার যেখানে শাপলা ফুল হয় কিনা।
পানি এত ফ্রেশ ছিল, ইচ্ছে করছিল আমি ঝাঁপায় এখানে গোসল করি, কিন্তু অনেক বেশি গভীর ছিল, তাই আসলে সাহস করে আর ওখানে যেতে পারলাম না গোসল করার জন্য। তবে অনেক ইচ্ছা ছিল। আমার ভাতিজি পানি এত বেশি সুন্দর, ও দেখে আর লোভ সামলাতে পারছিল না, এর জন্য গোসল তো আর করতে পারবে না, তাই পা ধুচ্ছিল। যেহেতু অনেক বেশি গভীর, এজন্য সবাই ভয় পায় এখানে নামতে, কেউই গোসল করে না তেমন। তবে পানি অনেক বেশি সুন্দর। তো এই সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন ইটের ভাটা, এটাও কিন্তু আমাদের জমির উপরেই করা, অন্য কেউ করেছে, আমাদের বছরে বছরে ভাড়া দেয়। তো ওদের শাক উঠানো শেষ, বাসায় চলে আসলাম। যেহেতু বৃষ্টি অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তাই ওখানে আর ভিডিও করতে পারলাম না, ফোন যদি পানিতে পড়ে যায় তাহলে আর পাবো না। তো বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।